السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله. नेक होने अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায়
তৃষিত অন্তরে না জানি তাহলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলাম প্রিয়তা যাদের জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য চকরিয়া উপজেলার অন্তর্গত দিরাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিগর পানখালী অলি শাহ বাজার সংলগ্ন ময়দানে 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, মাহফিলের মধ্যমণি হযরত উলামায়ে কেরাম, আমাদের এই প্রিয় দেশের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির কোরআন দাঈ ইলাল্লাহ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি, কক্সবাজারের মানুষ যাকে খুব পছন্দ করেন ভালোবাসেন, নন্দিত ইসলামী গবেষক মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, আজকের মাহফিলের অন্যতম অতিথি, চট্টগ্রামবাসীর বৃহত্তর চট্টগ্রামের নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা মাওলানা উবাইদুল্লাহ হামজা সাহেব, এবং শুধু ঢাকা থেকে আগত তারুণ্যের প্রতীক ইসলামী গবেষক দাঈ ইলাল্লাহ মুফতি উবাইদুল্লাহ রফিক সাহেব, আজকের মাহফিলের আরেকজন গুরুত্বপূর্ণ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রুহুল আমিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, একান্ত প্রিয় তরুণ যুবক কিশোর ভাইরা, মাহফিলের আয়োজক বৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাহফিল সফলতা পাচ্ছে, আমার প্রিয় ভাই মিসবাহ ভাই যিনি আমাকে দাওয়াত করলেন, তার সমসাময়িক এক ঝাঁক তরুণ ভাইদের নেতৃত্বে আজকে এই মাহফিলটি সম্পন্ন হতে যাচ্ছে। পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, বৃহত্তর এলাকার দিনদার ইমানদার মোমেন মোমেনা ভাই বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আবারও জানাচ্ছি পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম সম্বোধন, প্রশান্তিময় সম্বোধন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলার খাস মেহেরবানি, তিনি আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন, হাদিস ও সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুশি নাই, বেজার নাকি? তা সিলেটি হুজুর ভাইয়া বেজার, আপনারা সব খুশি আছেননি? ওনারা কেন আছো? আচ্ছা, এখন ঠিক আছে। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাবুদের শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। বিষয় গুরুত্বপূর্ণ, আলোচক অবশ্য গুরুত্বপূর্ণ নয়। আমি আর ভূমিকায় কথা বাড়াতে চাই না, সময়ও খুব বেশি এরকম ব্যাপার নয়। অল্প সময়ে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মুমিন মুমিনাদের জন্য ঈমানের পথে চলতে, সিরাতে মুস্তাকিমের পথে চলতে, আল্লাহর গোলাম হতে, রাসূলের উম্মত হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাইলে যাদের জীবন আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক, তারা হলেন সাহাবায়ে কেরাম। যেরকম সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের জীবনের অনেক সৌন্দর্য আছে, আদর্শগুলো আমাদেরকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনাতদের জন্য তাদের আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোর মধ্যে আবার উল্লেখযোগ্য দিক হলো তারা দিনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য যে ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করলেন, এগুলো আমরা জানি। এরপরে স্মরণ করিয়ে দিলে ঈমান বাড়বে না কমবে? আওয়াজ বাড়ি বলুন, বাড়বে না কমবে? আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, যতক্ষণ কথা বলবো যেন সহি কথাগুলো বলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে না আমিন। কারণ নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআন, হাদিস, সুন্নাহর আলোচনার বাইরে মন গড়া কথা বলার কোনো সুযোগ আছে? যদিও আমাদের এই জমিনে মাহফিলের নামে অনেক ভণ্ডামিও আছে, আজগবি কিস্সা কাহিনী আছে, মন গড়া কথাবার্তা আছে। মাহফিলের মঞ্চকে অনেকেই রঙ্গমঞ্চ বানিয়ে নিয়েছে, হাসি ঠাট্টা, ফাইজলামি, মশকরা, এমনকি জিকিরের নামে লাফালাফি, ঝাপাঝাপিও আছে না? এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আবার আরেকটা সমস্যা হলো তাফসীরুল কোরআন মাহফিল, এই বাক্যটা শুনলেই কারো কারো গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ হক কথাগুলো যখন বেরিয়ে আসে, তখন সুযোগ পেলে কোথাও মাহফিল বন্ধ হয়, আর কোথাও মাহফিল বন্ধ করতে না পারলে বক্তাদেরকে বন্ধ না হলেও বন্দি করা হয়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? কিন্তু পরিষ্কার করে বলতে চাই, এই জমিনে এক সময় তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটি সুপরিচিত ছিল না। বাংলার এই জমিনে আল্লাহ তাআলা এমন একজন গোলাম প্রেরণ করলেন, এমন একজন মুফাসসির কোরআন দান করলেন, যার সুমিষ্ট কণ্ঠ, হৃদয়গ্রাহী ভাষায় সেই কোরআনের তাফসীর গুলো আজকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি সুপরিচিতি পেয়েছে, এবং যার তাফসীরের মাধ্যমে শুধু বাংলাদেশের মুমিন মুমিনারা নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার আপামর তাওহীদ প্রিয় মানুষ, দিখারা পথারা মানুষ আলোর পথে চলতে শুরু করেছিল। সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের কণ্ঠেও আজকে তাফসীর শোনার সুযোগ থেকে আমরা বঞ্চিত। জোরে কোন ঠিক কিনা? সেই বিশ্বনন্দিত মুফাসসিরও বলতেন, কোরআনের মাহফিলে লাখো জনতার ঢল দেখে তিনি বলতেন, মানুষ কোরআনের মাহফিলে আসে আমার আকর্ষণে নয়, বরং আসে কোরআনের আকর্ষণে। জোরে কোন আল্লাহু আকবার। ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা বিরোধিতাকারী তাদের মনে রাখা উচিত এটা কোরআনের মুআজিজা, আল্লাহর ফয়সালা। তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে এই
জমিনে দাওয়াতে দ্বীনের কাজ যেভাবে সামনে অগ্রসরমান হচ্ছে, একজন নয়, দুইজন নয়, 100,000 বক্তাকেও বন্দী করলে, জুলুম চালালেও এই জমিনে হকের কথাগুলো, কোরআনের কথাগুলো উচ্চারণের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। আমরা প্রতিকূলতার মাঝেও আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আজকে করতে পারছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টি হচ্ছে আসহাবে রাসূলের জীবনে ত্যাগ ও কোরবানি। আমরা প্রথমেই জেনে নেব সাহাবী কারা, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা। এটা আমাদের মন গড়া কোনো কথা বললে চলবে না। যারা কোরআনের ব্যাপারে গভীর ইলম রাখেন এবং যাদের কথাগুলো গ্রহণযোগ্য, যারা হাদিস সুন্নাহর কথাগুলো নিজের জীবনে কথা এবং কাজে বাস্তবায়ন করেছেন, আমাদের কাছে গ্রহণযোগ্য, এবং এই গ্রহণযোগ্যতা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তাদের কিছু কথা থেকে আপনাদের সামনে আমি রাসূলের সাহাবীদের পরিচয় তুলে ধরতে চাই। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, ইন্না কুল্লা মুসলিমিন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন আসহাবিহি। তিনি সুন্দর করে বর্ণনা করছেন, প্রত্যেক ওই মুসলমান যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তিনি সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে সাহাবীদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। মুসলমানদের মধ্যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সংস্রবে এসেছেন, তিনি হচ্ছেন সাহাবী। এবং আরেকজন প্রখ্যাত ইসলামী গবেষক, আমাদের কাছে পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বর্ণনা দিয়েছেন, ইন্নাস সাহাবিয়্যা মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী হচ্ছেন তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা অবস্থায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। যেরকম আল্লাহু আকবার। সহজ করে বলি, তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছেন সাহাবী। তিনটি গুণ যাদের মধ্যে ছিল তারা সাহাবী ছিলেন। এক, তারা ঈমান এনেছেন। দুই, আল্লাহর রাসূলকে জীবদ্দশায় একবারের জন্য হলেও দেখেছেন, সাক্ষাৎ লাভ করেছেন। তিন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন। অর্থাৎ ঈমান আনা লাগবে, রাসূলের সহবত সাহচর্য পাওয়া লাগবে, আর ঈমানের উপরই ইন্তেকাল যারা করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তারাই সাহাবী। এর বাহিরে কেউ সাহাবী হতে পারেন না। ঈমানদার, ঈমানের উপর আমরা বিদায় নিয়েছি, আমরা মুমিন মুমিনা, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ নেই। ঈমান এনেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, সাহাবী হওয়ার সুযোগ পান নাই। আবার ঈমান এনেছেন, রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন, কিন্তু ঈমানের উপর মৃত্যু হয় নাই, এর আগে পরিবর্তন হয়ে গিয়েছিলেন। ঘটনা এরকম আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সরদার, তিনি ঈমান এনেছিলেন, আল্লাহ রাসূলের সহবত শুধু না, খুব কাছ থেকে আল্লাহ রাসূলকে তিনি দেখার সুযোগ পেয়েছিলেন, রাসূলের পিছনে সালাত আদায় করেছেন। কিন্তু উহুদের প্রান্তরে তার নেতৃত্বে 1000 সৈন্য থেকে 300 সৈন্য নিয়ে আলাদা হয়ে তিনি পৃথক হয়ে গেলেন, মুনাফিকদের কাতারে শামিল হলেন, ঈমান থেকে বঞ্চিত হলেন। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে সাহাবী হচ্ছেন তারা যারা আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান এনেছেন, জীবদ্দশায় রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপরই তারা ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন সাহাবী। সাহাবীদের অনেক মর্যাদা, অনেক বর্ণনা পাওয়া যায়। ছোট্ট দুটি বর্ণনা, একটি হচ্ছে হুদাইবিয়ার দিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, যেটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আনতুম খায়রু
আহলিল আরদ, তোমরা এই জমিনে ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম, যেরকম সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলেছিলেন এই ভূপৃষ্ঠে তোমরাই হচ্ছে সর্বোত্তম, তোমরাই সেরা। আবার জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি আসহাবি কুল্লিহিম খায়র, আমার সকল সাহাবীদের মধ্যেই কল্যাণ রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের উদ্দেশ্যে তাদের গুনাহগুণ জানিয়ে অনেক আয়াত কারিমা নাযিল করেছেন। 48 নম্বর সূরা, সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر الله سبحانه وتعالى جنادان মুহাম্মদ আল্লাহ রাসূল যারা তার সাথে আছে তারা কাফেরদের উপরে অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, কোমল। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে রুকু এবং সিজদারত অবস্থায় দেখবে, তারা আল্লাহর কাছ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশ করছে, তাদের চেহারায় সিজদার চিহ্ন পরিস্ফুট হয়ে আছে, জোরে কোন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ সংশয় নাই, আমরা কখনো সন্দেহ করি না। আল্লাহর রাসূলের পরিচয় দেওয়ার পরে মুহাম্মদ আল্লাহ রাসূল বলার পরে তার সাথে যারা থাকেন অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের প্রথম দুইটা গুণাবলী জানায়া দিলেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? এক হলো তারা হলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সাহাবীদের শ্রেষ্ঠ একটা পরিচয় হলো তারা কাফেরদের ব্যাপারে কঠোর, জোরে করে আল্লাহু আকবার। ভুল বুঝার কারণ নেই, কাফেরদের ব্যাপারে কঠোর মানে কাফেরদের সাথে তারা রূঢ় আচরণ করেছেন, মন্দ আচরণ করেছেন, মিসবিহেভ করেছেন, ব্যাপারটা এরকম নয়। কেউ কেউ মনে করতে পারে কাফেরদের ব্যাপারে আপোষহীন, অত্যন্ত কঠোর ছিলেন, তাদের ব্যাপারে ছাড় নাই। কথাটি যদি এইভাবে নেন অ্যাগ্রেসিভ মোডে, তাহলে এটা একটা ভুল তথ্য আপনাদের কাছে আছে। সাহাবীরা কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন, একথা মহাসত্য, কিন্তু কঠোর মানে এটা নয় তাদের সাথে বাজে আচরণ করেছেন, রূঢ় আচরণ করেছেন, এটা কখনোই করেন নাই। বরং তাদেরকে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, আন্তরিকতা দিয়া, হৃদয়ের সবটুকু আন্তরিকতা উজাড় করে তাদেরকে মাহবুদের কালামের দিকে আহ্বান করেছেন, হেদায়েতের আলোর দিকে ডাকার চেষ্টা করেছেন, যেরকম আল্লাহু আকবার। কিন্তু এটার মর্মার্থ হলো, এর অর্থটা হলো কাফেররা ইসলামের ব্যাপারে, আল্লাহ তার রাসূলের নীতির ব্যাপারে যেই বিরোধিতা পোষণ করত, মুমিনদেরকে ভয় দেখাতো, দুর্বল করার চেষ্টা করত, ষড়যন্ত্র চক্রান্ত করত, এইরকম ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নিপীড়নের বিপরীতে সাহাবায়ে কেরাম ছিলেন বজ্র কঠোর। নীতির ব্যাপারে আপোষ ছিল না, অন্যায়ের ব্যাপারে আপোষ ছিল না, তাদের ষড়যন্ত্রের সাথে আপোষ ছিল না, বরং তাদের নেতিবাচক যে নীতি ছিল, মুসলমানদেরকে তারা ভয়ভীতি দেখিয়ে সাহাবায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন চালিয়ে তারা চেয়েছিল আল্লাহর গোলামি থেকে সরাতে, রাসূল থেকে আলাদা করতে। সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এমন মজবুত ঈমানের অধিকারী ছিলেন এবং তারা অটল অবিচল ছিলেন, প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই,
করেন নাই, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এটা হলো কঠোরতা, নীতির ব্যাপারে আপসহীন, আচরণে মন্দ ভাব, এটা কখনোই নয়। আবার তারা পরস্পরে নিজেদের মধ্যে ছিলেন খুবই রহমদিল, খুবই রহমদিল, খুবই সফট হৃদয় ছিল তাদের, একে অপরের প্রতি ভালোবাসা ছিল অত্যন্ত মধুর, অত্যন্ত আকর্ষণীয়। আজকে মুমিন যারা আমরা হাজির, যে মুমিনেরা শুনছেন, এই আচরণ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল, উহুওয়াতের যে সম্পর্ক ছিল, একে অপরের সাথে তাদের যে ব্যবহার ছিল, উন্নত চারিত্রিক মাধুর্য তাদের আচরণে ফুটে উঠত, এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমরা অন্য দিনী ভাইকে ভালোবাসা দূরের কথা, অনেক ক্ষেত্রে আমার নিজের আপন ভাইকেও আমি অতটুকু মহব্বত করতে পারি না। এক পর্যায়ে জায়গা জমি, টাকা পয়সা, অর্থনীতি, লেনদেন, স্বার্থ যখন চলে আসে, তখন আপন ভাইকে ভালোবাসার থেকে দূরে ঠেলে দেয়, এরকম না, আপন ভাইকে হত্যা পর্যন্ত করতে উদ্ধত হয়, যেরকম নাউযুবিল্লাহ। এরকম কোন ঘটনা চকুরিয়া জীবনে ঘটে নাই, সব সিলেটে ঘটেছে নাকি? আপন ভাই ভাইয়ে মামলা, মারামারি, মোকদ্দমা এগুলো আছে না নাই? অথচ এখানে রহমাউ বাইনাহুম, তারা ছিলেন এত রহমদিল। আপন ভাই শুধু না, দিনী ভাই, দিনের জন্য একাকার হয়ে যাওয়া মানুষদের এত ভালো একটা সম্পর্ক ছিল, একে অপরের জন্য তারা জীবন দিতেন, এরকম মহব্বত তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা কারো জানা নয়। জাহিলি জামানায় একজন আরেকজনকে হত্যা করে তৃপ্তি পেত, একজন আরেকজনের ক্ষতি করে তারা আনন্দিত হতো। কিন্তু ইমানের আলোয় যেদিন থেকে তারা আলোকিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের কাতারে শামিল হয়ে গেলেন, মুমিন মুমিনার কাতারে যখন তারা শামিল হয়ে গেলেন, তাদের আচরণ ব্যবহার এমন পরিবর্তন আসলো, একে অপরকে অগ্রাধিকার দিতে গিয়ে হাসি মুখে তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করতেও কুণ্ঠাবোধ করেন নাই। সুবহানাল্লাহ। ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা, প্রচন্ড রোদের মধ্যে যুদ্ধ সংঘটিত হলো কাফের মুশরিক বিশাল বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধে আল্লাহর এক গোলাম আহত হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, প্রচন্ড রোদের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ যায় যায় অবস্থা পড়ে আছেন জমিনে। আওয়াজ করে পানি পানি বলে চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর গোলাম, একজন গোলাম পানির পাত্র নিয়ে, সেই আল্লাহর গোলাম মুমূর্ষ, প্রাণ যায় যায় অবস্থা, পানির পাত্র নিয়ে হাজির হলেন। মুখে পানি পান করানোর জন্য তিনি প্রস্তুত হয়ে পাশে চলে গেলেন। ঠিক ওই মুহূর্তে আরেকজন আল্লাহর গোলামের জবান থেকে তিনি আহত মাটিতে পড়ে আছেন। যখন পানি পানি বলে আওয়াজ করলেন, ওই প্রথম যিনি ডাকলেন পানির জন্য, তিনি পানি পান না করে পানির পাত্র বহনকারীকে বললেন, আমার পানি পান করার প্রয়োজন নাই, আমার আরেকজন ভাই আওয়াজ করছে, তার কাছে আপনি পানির পাত্র নিয়ে যান। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেই আহত মর্দে মুজাহিদ, তার কাছে পানির পাত্র যখন নিয়ে আসা হলো, পানি তাকে পান করানো হবে, ঠিক ওই মুহূর্তে তৃতীয় আরেকজনের জবান থেকে আওয়াজ শোনা গেল পানি। দ্বিতীয় ব্যক্তিও একই রকম পানি পান না করে পানির পাত্র বহনকারী আল্লাহর গোলামের উদ্দেশ্যে জানায়া দিলেন, আমার পানি পানের প্রয়োজন নাই, আপনি আমার ভাই যিনি পানি পানি পরে আওয়াজ করছেন তার কাছে পানি নিয়ে যান। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী আল্লাহর সেই গোলাম পানির পাত্র নিয়ে তৃতীয় সেই মুজাহিদের কাছে যখন চলে গেলেন,
গিয়ে দেখেন যাকে পানি পান করাবেন তিনি দুনিয়ার পানি পান করার জন্য চাহিদা পেশ করেছেন, কিন্তু অপেক্ষা করে হাউজে কাউসারের পানি পান থেকে বিরত থাকতে চান নাই, অর্থাৎ তিনি পানি পান করার প্রয়োজন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় সেই ব্যক্তি শহীদ হয়ে গেলেন, পানি পানের প্রয়োজন হলো না। এবার পানির পাত্র বহনকারী আবার ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। এসে দেখেন দ্বিতীয় ব্যক্তিও শাহাদাতের পেয়ালা পান করেছে। পানির পাত্র বহনকারী বেকুল হয়ে পেরেশান হয়ে আবার প্রথম ব্যক্তির কাছে আবার ফিরে আসলেন। এসে তিনিও তাকায় দেখেন প্রথম ব্যক্তিও ওই দুনিয়ার সামান্য পানির জন্য অপেক্ষায় থাকেন নাই, আল্লাহর ফয়সালায় তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। একজন আরেকজনের জন্য এই মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, পানি পান না করে যেভাবে অগ্রাধিকার দিলেন, কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাদের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের এই কোরবানির কারণে ইসলাম গোটা দুনিয়ায় বিজয়ী হয়েছিল। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আর আজকে আমরা সাধারণ মুসলমান, সাধারণ না আপনারা অসাধারণ, আমি বোঝাতে চাচ্ছি আমরা আলেম হওয়ার তো যোগ্যতা নাই, মুফাসসির কোরআন হওয়ার যোগ্যতা নেই, ব্যক্তিগতভাবে নগণ্য হলাম। এরপরে যারা আমরা দাওয়াতি দিনের ময়দানে কাজ করছি, দাঈল আল্লাহর ভূমিকা পালন করার চেষ্টা করছি, যারা বিভিন্ন মাদ্রাসায় আমরা দায়িত্ব পালন করছি, দুঃখজনক হলো সত্য, আম মানুষ নয় বরং খাস উলামায়ে কেরামদের মধ্যেই ভালোবাসা পাওয়া যায় না। কে কওমির আলেম, কে আলিয়া মাদ্রাসার আলেম, কে কওমির তালিবে ইলম, কে আলিয়া মাদ্রাসা তালিবে ইলম, এগুলো বিভেদ আজকে ছড়িয়ে পড়ছে। একে অপরকে ভালোবাসা দূরের কথা, আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। একজন আলেম বিপদে পড়লে আরেকজন মুচকি মুচকি হাসে, হ্যাঁ দেখো আবার ঠেলার নাম বাবাজি, যেরকম নাউজুবিল্লাহ। একজন মুসলমান বিপদে পড়ে আরেকজন হাসে, বলে সে তো আমার দলের লোক না। একজন আলেম বন্দী, মুক্তির কথা বলি না, আমি তো বন্দী হই নাই, আল্লাহ চাইলে আমার উপরও এই গজব আসতে পারে নাকি পারে না? আওয়াজ বাড়ি বলুন, পারে নাকি পারে না? ভালোবাসা মহব্বত বাড়াতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম, ভালোবেসে কাছে টেনে নেন, ভুল থাকলে সংশোধন করে দেন, এটাই তো মুমিনের পরিচয়। আল মুসলিমু আহুল মুসলিম, আল মুমিনু আহুল মুমিন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। এই সেন্স যদি গ্রো না করে বিপদ আরো আছে। কিছু কিছু বিষয়ে ঐক্যমত সবাই আমরা। সাম্প্রতিক সময়ে একটা উইকেটের পতন হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয় নাই, কোন দিন হয়ে যাবে আল্লাহ মাফ করুন, তার হায়াতে বরকত দিন এবং তাকে ইমানদার হিসাবে আল্লাহ ফিরে আসার তৌফিক দিন। বলুন না, কার কথা বলতেছি আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন। সুযোগ পেয়েছেন ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমাদের চেতনা নয়। আরে বাপরে, চেতনার ঠেলায় অবস্থা খুব খারাপ। এখন চেতনা কোথায়? এখন চেতনা কোথায়? কানাডায় জায়গা হয় নাই, দুবাইয়ে জায়গা হয় নাই, ভবিষ্যতে আমেরিকায় জায়গা হবে না, ইংল্যান্ডে জায়গা হবে না, ইউরোপ আমেরিকার জায়গা হবে না। ওই ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তির কাছ থেকে জালেমদের শিক্ষা নেওয়া উচিত। সময় আসবে এমন পৃথিবীর কোন জায়গায় তোমাদের পালায়া থাকার জায়গা হবে না, এই জমিনেই তোমাদের শাস্তি প্রয়োগ হবে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। তবে জালেম যারা, ইসলামদ্রোহী যারা, আল্লাহদ্রোহী যারা, এরা ঠিক হয়ে যাবে যদি মুসলমানরা ঠিক হয়ে যায়। এক জায়গায় থাকতে হবে। কে কোন দল করেন, কে কোন পন্থী, এটা বড় কথা নয়। কোরআনের ব্যাপারে এক কাতারে দাঁড়াতে হবে, হাদিস সুন্নাহর ব্যাপারে এক কাতারে দাঁড়াতে হবে। তাইলে কোন নাস্তিকের বাচ্চা চোখ তুলে তাকাতে পারবে না। ইসলাম মুসলমানদের বিরোধিতা করে, সে কখনোই পার পেতে পারবে না। যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব ছিল,
তাই তাদেরকে দুনিয়া আখিরাতে মর্যাদা দান করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আমাদেরকেও সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, সেই চেষ্টা চালাতে হবে। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অষ্টম সূরা আনফালের ৭২ নম্বর আয়াত কারিমায় সাহাবায়ে কেরামের আরো কিছু সুন্দর গুণাগুণ জানায়া দেন, আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করেছে, আর যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, তারা আসলে একে অপরের ওয়ালি, তারা একে অপরের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন তারা যারা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান পোষণ করলেন। ঈমান ছিল অত্যন্ত মজবুত। ঈমান আনতে গিয়া প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করেছেন, এক মুহূর্তের জন্যই আল্লাহর গোলামি ছেড়ে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হলেন তারা আল্লাহর ফয়সালায় যারা হিজরত করলেন। আমরা নিঃসন্দেহে জানি আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথম ৩টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, তখন কোনো বিরোধিতা ছিল না। গোপনে গোপনে ৩টা বছর দাওয়াত দিলেন, নিকটাত্মীয় কাছের মানুষদের কাছে কালেমার দাওয়াত দিলেন বিশ্বনবী। কোনো বিপদ মুসিবত সমস্যা বলতে কিছু আসে নাই, কিন্তু আল্লাহর ফয়সালা যখন চলে আসলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ যখন সেই নির্দেশ জানায়া দিলেন, প্রকাশ্য দাওয়াতের ঘোষণা আসলো। আল্লাহ রাসূল যেদিন থেকে প্রকাশ্য দাওয়াতের ঘোষণা দিলেন, সেই দিন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল, নির্যাতন নিপীড়ন এর যাত্রা শুরু হলো। সেই ধারাবাহিকতায় 10টা বছর প্রকাশ্যে দাওয়াত, মক্কার 13 বছর হতে না হতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। ইতিবাচক দিকও আছে, ওইদিকে মদিনার মানুষগুলো ইসলামের ব্যাপারে তারা আগ্রহী হয়ে গেল। আল্লাহ রাসূলকে তারা পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল, পেরেশান হয়ে গিয়েছিল। আর অন্যদিকে মক্কায় নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ বেড়েছিল না কমেছিল? অনেক বেড়ে গিয়েছিল। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের ফয়সালা চলে আসলো, আল্লাহর ফয়সালা মানতে সাহাবায়ে কেরাম কুণ্ঠাবোধ করেন নাই। হিজরত কি খুব সোজা জিনিস মনে করছেন? এখন যদি আপনাদের মধ্য থেকে আজকের মাহফিলে বাছাই করা হয় 10 জন লোক, 10 জন যুবক, তোমরা আর বাড়িতে থাকতে পারবে না, 10 বছরের জন্য সিলেটের হুজুরের সাথে সোজা সিলেটে চলে যাবা, ওই জায়গায় দিনের কাজ করতে হবে, দিনের পথে চলতে হবে, 10 বছরের মধ্যে বাড়ি আসতে পারবা না। কি মনে করে এই 10 জন কাঁদতে কাঁদতে হয় পলায়ন করবে, না কোন দিকে পলায়ন করে ভাগার চেষ্টা করবে? আর নতুবা যদি সিদ্ধান্ত মেনেও নেয়, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। কারণ মায়ের সাথে দেখা হবে না, বাবার আদর থেকে বঞ্চিত থাকবো, ভাই বোনের আদর থেকে বঞ্চিত থাকবো। নিজের বাড়ির একটা অংশ ভাই আপনি থাকেন, এটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মুমিন মুমিনারা বিশ্বাস করুন, সাহাবায়ে কেরাম এরকম প্রত্যেকটা কোরবানির কথা মনে পড়লে আমাদের আসলে খুব আবেগ চলে আসে এবং
মনে হয় আসলে আমরা তো ঈমান এনেছি, কিন্তু ঈমানের প্রকৃত স্বাদ টেস্ট আমরা আসলে এখন অর্জন করতে পারিনি। আমি আপনাদের সামনে শুরুতেই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক জানায় দেন কি দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। ঈমান এনেছি বললি কি ছেড়ে দেয়া হবে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে কারিমায় প্রশ্ন করছেন, আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, মানুষেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদের পরীক্ষা করা হবে না। ঈমান এনেছি আর শুধু জান্নাতে চলে যাব। আহ, কি দিবা স্বপ্ন! জান্নাত কি এতই সহজ? আওয়াজ বাড়ি বলেন, জান্নাত কি এতই সহজ? আওয়াজ বাড়ি বলেন, জান্নাত কি এতই সহজ? হ্যাঁ, তাদের জন্য সহজ, তাদের জন্য জান্নাত সোজা। যারা স্বপ্ন দেখে বিশ্বাস করে আল্লাহ তাআলা আমাদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তবে কঠিন কাজ করতে হবে, কঠিন কাজ করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কঠিন। জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের জানমাল কিনে নিয়েছেন, আর এর বিনিময়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জান এবং মাল দিয়ে লড়াই করতে হবে। কার পথে? আওয়াজ বাড়ি বলুন, কার পথে? লড়াই করতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ। নাই কারা কারা দেখি? সবাই আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাদেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে, ওয়া থামারাত, ফসলাদি নষ্ট তথা সম্পদ বিনষ্ট করে ব্যবসায় ক্ষতি ঘটিয়ে, ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষা আসার পরও যারা ধৈর্য ধারণ করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে ঈমানের পথে যদি টিকতে চাই, সফলতা অর্জন করতে চাই, ভয়কে জয় করা লাগবে। মুমিনদের কাতারে শামিল হয়ে যায় তারা পৃথিবীর কোনো ভয়, কোনো ব্যক্তির ভয়, কোনো গোষ্ঠীর ভয়, কোনো দলের ভয়, কোনো রাষ্ট্রের ভয়, কোনো সরকারের ভয়, কোনো শক্তির ভয়ের কাছে ভীত থাকে না। আল্লাহর ভয়ের মাধ্যমে সকল ভয়কে জয় করে তারা ঈমানের চেতনায় উদ্দীপ্ত থাকে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং হক আদায় করে আল্লাহকে ভয় করো। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত ওই রকম ভয়
যেরকম তাকওয়ার নীতি অবলম্বন করা উচিত ওইরকম তাকওয়ার নীতি যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। খৌফ, ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। অনেকেই ব্যক্তিগতভাবে আল্লাহ নগণ্য গোলাম। দাওয়াতের দিনের ময়দানে যখন থেকে শুরু করেছি যাত্রা তখন থেকেই, বিশেষ করে এই সিচুয়েশনে অনেকেই বলে হুজুর হুজুর এই যে আলোচনাগুলো করেন এগুলোর দরকার নেই। কেউ কেউ বলে হুজুর, কেউ কেউ বলে হুজুর মাটির নিচে আর আসমানের উপরে এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবহাওয়া খারাপ। উদ্দেশ্য কি? সময় ভালো না, হক কথা বলা এখন যাবে না। তো কখন বলবেন হক কথাটা? কখন বলবেন? যখন যেই হক, যখন যেই কথা বলা উচিত তখনই সেই কথা বলতে হবে। পরে বলার কোনো সম্মান থাকে না, মর্যাদা থাকে না। সাম্প্রতিক সময় তথ্য প্রতিমন্ত্রী তো সব গেল, আরো সামনে কিছু আরো যাবে ইনশাআল্লাহ। তো উনার পদত্যাগের ঘোষণা চলে আসার পর এবার একজন স্ট্যাটাস দিল ফেসবুকে, এবার তোমরা লিখতে পারো। কাদেরকে লিখতে বলছে? যে এবার তোমরা কিছু লিখতে পারো, স্ট্যাটাস দিতে পারো। এতদিন পর্যন্ত এই লোককে নিয়ে যারা ভয় পেয়েছো যে কি না কি হয়, এখন তো সে শেষ, এখন সবাই বলা শুরু করো, কারণ এখন কোনো রিস্ক নাই। এরকম লোকও আছে না? নাই? শোনেন, আমরা কোনো ব্যক্তিকে কটাক্ষ করার মানসিকতা পোষণ করি না। সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান দিই, এটাই মুমিনের পরিচয়। কেউ গালি দিলে আমরা গালি দেই না, কেউ কটাক্ষ করলে কটাক্ষ করি না, কিন্তু আমরা হক কথাগুলো বলি কারণে যাতে ওই ব্যক্তি বা যারা ভুল করছে তারা যেন সংশোধন হয়ে যায়। আর মুমিনদের মধ্যে যেন কোনো সন্দেহ, সংশয় বা ভুল কোনো কিছু তৈরি না হয়, ভুল কোনো আইডিয়া যেন তাদের মধ্যে গ্রো না করে, ভুলের মধ্যে যেন হাবুডুবু না খায়। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। তাইলে খৌফ, ভয়, ভীতি সাহাবায়ে কেরামের জীবনে ছিল না কি ছিল না? মা বোনেরাও যারা শুনছেন, যদি মায়েদেরকে, বোনদেরকে বলা হয় আপনারাও দিনের পথে চলুন, দিনের কথা বলুন, তারা বলে আমাদের কাজ তো এটা না। তাহলে আপনার কাজ কি? রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করা, টাইম টু টাইম সবাই যাতে খাবারটা পেয়ে যায়, ঘরটা যেন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, অর্থাৎ ঘরের আভ্যন্তরীণ প্রত্যেকটা কাজ সুন্দর সুচারুরূপে পালন করাই তার দায়িত্ব। বোনদের বলবো, মায়েদের বলবো, ঘরের প্রত্যেকটা কাজ আপনি পুঙ্খানুপুঙ্খরূপে করেন, এতে আপত্তি করি না, কিন্তু আপনার উপরও দায়িত্ব আছে। দিনের পথে চলতে হবে, দিনের কথা বলতে হবে। কারণ ইসলামের ইতিহাস যদি জানার চেষ্টা করি, বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম যারা মহিলা ছিলেন তারা শুধু সংসারের কাজ করেন নাই, যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ না করলেও যুদ্ধের বাহিনীর সাথে নারীরা, বোনেরা পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামীদের, ভাইদের, আত্মীয়দের হেল্প করেছেন। এমনকি সেই ঘটনা আমাদের জানা, সেই ঘটনা আমাদেরকে বারবার, যতবার শুনি, বারবার যখনই স্মরণ হয়, অনুপ্রেরণা যোগায়। ইসলামের জন্য প্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহর দিনের জন্য আল্লাহ রাসূলের দাওয়াত কাজ যখন সম্প্রসারিত হয়ে গেল, আল্লাহর গোলামি এই জমিনে কায়েমের জন্য, বিশ্বনবীর দাওয়াত সম্প্রসারিত করার জন্য, প্রতিষ্ঠার জন্য প্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করলেন তিনি পুরুষ সাহাবী ছিলেন না, তিনি মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বাড়িয়ে বলে সুবহানাল্লাহ বলা যায় না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে ভয় দেখায় নাই? গোটা পরিবারের উপর আম্মার, ইয়াসির, সুমাইয়া, গোটা পরিবারের উপর নির্যাতন, নিপীড়ন চালানো হলো।
আবু জেহেল হুঙ্কার দিয়ে বলল, সুমাইয়া আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে আবার ফিরে আসো, তাহলে তোমাকে ছেড়ে দেব, নতুবা নির্যাতন চলছে, নির্যাতন অব্যাহত থাকবে। সুমাইয়া, আম্মার, ইয়াসির গোটা পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু জবাব দিয়েছেন, এক বাক্যে বলেছেন, আল্লাহর জন্য তার রাসূলের জন্য জীবন দিতে পারবো, এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। হাত পা বেঁধে নির্যাতন চালানো হয়, আর আবু জাহেল হুঙ্কার দেয়, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। মহিলা মানুষ নিঃসন্দেহে শারীরিকভাবে শক্তি সামর্থ্যের দিক থেকে পুরুষদের তুলনায় অনেক দুর্বল। সেই সুমাইয়াকে আঘাতের পর আঘাত করা হয়, নির্যাতন চালানো হয়, ইমান থেকে সরানো যায় না। কিন্তু এক পর্যায়ে আবু জেহেল নির্যাতনের ফাঁকে আল্লাহ তার রাসূলকে নিয়ে আপত্তিকর গালি দিল, আপত্তিকর শব্দ ব্যবহার করলো। এবার সুমাইয়া এতক্ষণ পর্যন্ত নির্যাতন সহ্য করেছেন, সবর করেছেন, একবারের জন্য তিনি আল্লাহকে তার রাসূলকে ভুলে যাওয়ার কথা বলেন নাই, রাগ করেন নাই। কিন্তু যখনই আবু জেহেল আল্লাহ তার রাসূলকে নিয়ে গালি দিল, আপত্তিকর মন্তব্য করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবার আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করলেন। আবু জাহেলের রাগ কয়েক গুণ বেড়ে গেল, অপমান বোধ করলো আবু জাহেল। এবার বলল, হাতে তুলে নিল পৃথিবীর ইতিহাসের অত্যন্ত নৃশংস বর্বরচিত কায়দা, লজ্জাস্থান দিয়ে বললম ঢুকিয়ে পৃথিবী থেকে বিদায় করলো। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। জোরে করে আল্লাহু আকবার। একজন মহিলা হওয়ার পরেও আবু জাহেলের হুঙ্কারে ভয় পান নাই, বরং ইমানের উপর অচল থেকে শাহাদাতের পেয়ালা পান করেছেন। জীবনের শেষ লগ্ন পর্যন্ত কাফের মুশরিকদের হুঙ্কারে খৌফ দেখানো, ভয় দেখানোতে ভীত সন্ত্রস্ত হয়ে ইমান হারা হন নাই। আজকের এই দুনিয়ায় আমাদের শিক্ষা নিতে হবে, ভয় অন্তরে লালন করব এক আল্লাহ, আল্লাহর ভয়ে ভীত থেকে সামনে এগিয়ে যাব। এক মুহূর্তের জন্য পিছপা হওয়া যাবে, আওয়াজ বাড়ি বলুন, পিছপা হওয়া যাবে, পিছপা হওয়া যাবে যাবে না। বলছো খোদার যন্ত্রণা, অভাব অনটন আসবে, আসবে। হক পথে থাকার কারণে আপনার চাকরি চলে যাবে, হক পথে থাকার কারণে ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতে পারবেন না, দোকানে বসতে পারবেন না, হয়রানির শিকার হবেন। হক পথে থাকার কারণে রাতে আরাম করে নিজের বিছানায় শুয়ে থাকতে পারবেন না। মাসের পর মাস, বছরের পর বছর নিজের ভালো বাড়ি, সুন্দর ব্যবস্থাপনা থাকার পরও খুব কষ্ট করে বিভিন্ন জায়গায় রাত কাটাতে হতে পারে। অভাব অনটন আসবে, দুঃখ দুর্দশা আসবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে, কিন্তু এরপরে ইমান হারা হওয়া যাবে। রাসূলের অন্যতম সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার পূর্বে জাহিলি জামানায় যুবকদের মাঝে একজন আদর্শ যুবক ছিলেন। অর্থবিত্তের দিক থেকে তার পরিবার অনেক সামর্থ্যবান ছিল, সক্ষম ছিল। তিনিও একজন ধনাঢ্য যুবক সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনার কারণে মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করলেন। ঈমান আনার কারণে আরাম-আয়েশের জিন্দেগি থেকে তাকে সরায়া দেয়া হলো। ঈমান আনলেন, আসহাবে সুফফায় থাকেন, আফসোস নাই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সাথে আলাপ আলোচনা করছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা আমার মুসআবকে তোমরা ভালো করে চিনো কিনা? কারণ নতুন কিছু সাহাবীও ছিলেন। এবার মুসআব বিন উমাইরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূলের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এই হলো মুসআব বিন উমাইর, আরবের সেই তরুণ মুসআব, যার চাইতে উন্নত পোশাক আরবের যুবকদের কারো পরিধান করতে আমরা দেখি নাই। এত উন্নত সুগন্ধি ব্যবহার করত মুসআব বিন উমাইর।
অনেক দূর চলে যাওয়ার পরও সে ছিল না, অনেক দূর চলে গিয়েছে। এই পথ দিয়ে হেঁটে গেলে যুবকরা, লোকেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। উন্নত পোশাক ছিল, আরামায়েশের জিন্দেগি ছিল, কিন্তু তাকায় দেখো আজ আমার মুসআব হেঁটে যায়। শরীরের মধ্যে পোশাক আছে, কাপড় আছে, কিন্তু কাপড়ের মধ্যে অসংখ্য গণিত তালি দেয়া। সে তালি দেয়া কাপড় পরিধান করে সে হেঁটে যাচ্ছে। মনের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ অন্তরের মধ্যে ঈমান আছে কার? আর আমরা একটু ইসলামের পথে চলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। ভাই সময় আসুক, আপনাদের পাশে আছি, এখন থাকা যাবে না। অর্থনৈতিকভাবে দুর্দশা চলে আসবে, চাকরি চলে যাবে, এই চলে যাবে, সেই চলে যাবে, আমি তো কিছু থাকতে পারি। রিজিকের মালিক কে? আওয়াজ বাড়ি বলুন, রিজিকের মালিক কে? 2 দিনের দুনিয়ার রিজিকের জন্য অনন্তকালের আখিরাতের রিজিক থেকে বঞ্চিত হব, এরকম বোকা মুমিনরা হতে পারে? আওয়াজ বাড়ি বলুন, মুমিনরা হতে পারে? মুসআব বিন উমাইরের সম্পদ গিয়েছে তো কি হয়েছে, তার যে মর্যাদা। ওই সময়ের আরবের সবচেয়ে সকল ধনী লোকদের সম্পদ একত্রিত করে মুসআব বিন উমাইরের ছেঁড়া কাপড়ের যে মূল্য আল্লাহর কাছে, রাসূলের কাছে, ওই ছেঁড়া কাপড়ের চাইতে গোটা দুনিয়ার সম্পদ এক জায়গায় রাখলেও ওই ছেঁড়া পোশাকের মূল্য হবে বেশি। জোরে কোন ঠিক কিনা? নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে, এটা আল্লাহর ঘোষণা। সাহাবায়ে কেরাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানমালের হুঙ্কার আসার পরেও হাসি মুখে জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন, পিছপা হন নাই। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূল নিজেই তো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি যেই যুদ্ধগুলোতে নেতৃত্ব দেন নাই, সাহাবীদের মধ্যে সেনাপতি নিয়োগ করতেন। একটা যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হলো। ওই যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার প্রান্তরে যুদ্ধের দামাম বেজে উঠল। বিশ্বনবী প্রত্যেকটা যুদ্ধে সাহাবীদের নাম, একজনের নাম ঘোষণা করেন। এবারের যুদ্ধে 3 জন সেনাপতির নাম বিশ্বনবী ঘোষণা করলেন। যাদের নাম ঘোষণা করা হলো তাদেরও বুঝতে বাকি নাই, অন্য সাহাবী যারা ছিলেন তাদেরও বুঝতে বাকি থাকলো না। নিঃসন্দেহে 3 জন সেনাপতির নাম ঘোষণা মানে হলো এক একজন ধারাবাহিকভাবে শাহাদাতের পেয়ালা পান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন প্রস্তুতি শুরু। সেনাপতিদের বললেন বিদায় নিয়ে আসো। সেই ঘটনাগুলো জানি, অতি সংক্ষেপে বলি। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। তিনি তার তত্ত্বাবধানেই থাকতেন, তাই বাইরে যাওয়া লাগলো না। তিনি বিদায় নিলেন, এবার চলে গেলেন আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে, পরিবারের কাছ থেকে বিদায় নিতে। সেই লম্বা ঘটনা আমাদের জানা, অতি সংক্ষেপে যেই কথা বলতে চাই, জাফর বিন আবি তালেব যখন স্ত্রী সন্তান সন্ততি থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করলেন, পিছন থেকে স্ত্রী কাঁদে, সন্তানগুলো হামাগুড়ি দিয়া চিৎকার করে কাঁদে। জাফর বিন আবি তালেব এক মুহূর্তের জন্য পিছনে তাকায়া দেখেন নাই কে কাঁদে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সাথে দেখা হয় নাই। এর মধ্যে যুদ্ধের ঘোষণা চলে আসলো। চলে গেলেন বাড়িতে, গিয়ে শুনেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। এবার সালাম দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, প্রিয়তমা স্ত্রী, বিয়ে হয়েছে, তোমার সাথে এখনো সাক্ষাৎ হয় নাই। এরই মধ্যে মুতার প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ রাসূল সেনাপতি 3 জনের নাম ঘোষণা করেছেন, তন্মধ্যে আমার মতো নগণ্য কেউ তালিকাভুক্ত করেছেন। তুমি আমাকে বিদায় দাও, দেখা হবে জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। যদিও স্ত্রী আবেদন করেছিলেন, প্রাণের স্বামী, আপনার সাথে দেখা হয় না, আপনাকে চিনি না, একটা বারের জন্য দেখা দেন যেন জান্নাতে আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা যে কথাগুলো বলেছিলেন এগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক। তিনি বলেছিলেন, প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে দেখা হলে
অন্তরের মধ্যে মহব্বত পয়দা হতে পারে, আমার সেই নীতিতে আমার আদর্শে দুর্বলতা তৈরি হতে পারে। তোমার সাথে দেখা করব না, তোমার সাথে মহব্বত বিনিময় করব না, বরং আল্লাহ নিজ দায়িত্বেই আমাদের জান্নাতে পরিচয় করায় দেবেন। সুবহানাল্লাহ। ত্যাগ এবং কোরবানির নজরানা কেমন ছিল তাদের। সর্বশেষ যার কথা বলতে চাই, তিনি শহীদ এখনো যারা হচ্ছে, সকল শহীদগুলো জান্নাতে যার নেতৃত্বে অবস্থান করবে তিনি আমিরুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আজও দিনের জন্য শহীদের শাহাদাতের নজরানা পেশ করতে হয় নাকি হয় না? আল্লাহ তাআলা, আমরা তোমার অধম গুনাহগার, কিন্তু কোরআন হাদিস পড়লে শহীদদের যে মর্যাদার কথাগুলো শুনি, আল্লাহ এই জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ তোমার দিনের প্রতিষ্ঠার জন্য যদি এই জমিনে যদি শহীদ হতে হয়, আমাদেরকে তুমি শহীদদের কাতারে শামিল করো বলে না। কারণ শাহাদাতের নজরানা পেশ করা ছাড়া দিন কায়েম করা যাবে না, দিন কায়েম করা যায়নি। এই জমিনে যাদেরকে শহীদ করা হচ্ছে, গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় যাদের শহীদ করা হচ্ছে, ওই বিদ্রোহীরা, বিরুদ্ধবাদীরা মনে করে শহীদ করলেই মনে হয়, একজন মহান নেতাকে বিদায় করে দিলে মনে হয় তার অনুসারীরা দুর্বল হয়ে যাবে। কিন্তু এরা জানে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদদের মৃত বলতে ঘোষণা করেছেন কে? নিষেধ করেছেন কে? শহীদরা মরে যায় কে বলছে তোমাকে? শহীদরা মরে না, বছরের পর বছর যাবে। একজন শহীদ এই দুনিয়ায় থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে, ইসলামের পথে নেতৃত্ব দিতে গিয়ে যে যোগ্যতার পরিচয় দিয়েছে, তার যে ক্ষমতা ছিল, দক্ষতা ছিল, শহীদ হওয়ার পরে তোমরা মনে করছো সে শেষ। তোমরা জানো না, ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে তার রূহানি প্রভাব, তার সেই সব অনুগত মানুষদের উপর এমন ভাবে পড়ে, সে চলে যাওয়ার পরেও বহুগুণে তার প্রভাব বিস্তার লাভ করে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? তুমি শহীদ করে কি করবে? আমরা তো শহীদ হতে চাই। তোমরা কি সংবাদ পাও না? যাদেরকে টাইম ফিক্সড করে দিয়ে বলছো অমুক সময় তোমাকে বিদায় করা হবে, ওই লোকটা ডাক্তার বলে তার প্রেসার আপ ডাউন হয় না। কি মনে করছেন এগুলো গল্প নয়, কিস্সা কাহিনী নয়, এগুলোই বাস্তবতা। কেউ যদি অসুস্থ হয়, টেনশনে প্রেসার বেড়ে গিয়ে তার অসুস্থতা আরো বেড়ে যায়। সামান্য অসুস্থতায় আমাদের প্রেসার আপ হয়, ডাউন হয়। আর পৃথিবী থেকে বিদায় হবে এখন সন্ধ্যা, তুমি রাত 10টায় তুমি বিদায়। ডাক্তার যায়, দেখি সব ঠিকঠাক আছে কিনা, গিয়ে দেখে প্রেসার আপ ডাউন, কিছুই না, স্বাভাবিক। আল্লাহু আকবার বলবেন না? জেলখানায় যাদের ফাঁসি হয়, যত আসামির খবর নিয়ে দেখবেন, জেলখানায় যারা গিয়েছেন, যদি দিনের জন্য যান বলেন আলহামদুলিল্লাহ, অন্য কোনো কারবার করে যাইয়েন না, আল্লাহর রাস্তে, আল্লাহ মাফ করে খুলে না। জেলখানায় যত ফাঁসি হয়, খুনিদের ফাঁসি, বিভিন্ন জঙ্গিদের ফাঁসি, বিভিন্ন লোকদের ফাঁসি হয়, আবার ভালো মানুষদেরও ফাঁসি হয়। লোকদেরকে ফাঁসি যখন দেয়া হয়, টেনে হেসটে তুলে নিয়ে আসতে পারে না। আর আল্লাহর দিনের জন্য এই পৃথিবীতে এমন নাজির, ফাঁসিতে নেওয়া হবে, ধরো লাগে না, ছোঁয়া লাগে না, নিজ দায়িত্বে গিয়ে মঞ্চে হাজির হয়ে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করে, প্রস্তুতি নিয়ে কালেমা পাঠ করে বিদায় নেয়। আল্লাহু আকবার। যারা হাসি মুখে ফাঁসির মঞ্চ গ্রহণ করে নেয়, যারা মৃত্যুকে জেনে বুঝে আলিঙ্গন করতে প্রস্তুত থাকে, তাদেরকে কোশ্চেন গেলেও দুর্বল করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। শহীদ হয়েছেন আল্লাহ রাসূল, সবার জন্যই কষ্ট পেয়েছেন, চোখের পানি এসেছে, কিন্তু যার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহ রাসূল, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূল ভুলতে পারেন নাই, তিনি ছিলেন তার চাচা আমিরুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবীর কষ্টে
চাচা নাই, পৃথিবী থেকে আবু তালেব নাই। কঠিন সময় অতিক্রান্ত হচ্ছিল। বিশ্বনবীকে পাশ থেকে যিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। উহুদের প্রান্তরে যখন সংবাদ আসলো হামজা রাদিয়াল্লাহু আনহুকে স্বাভাবিকভাবে শুধু শহীদ করা হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। কান কেটে ফেলা হলো, নাক কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, এমনকি কলিজা চিরে খাওয়ার চেষ্টাও করা হলো। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা তৈরি করা হলো। এমন ঘটনায় বিশ্বনবী যখনই মনে পড়তো মনটা খারাপ হয়ে যেত। আল্লাহ রাসূল তাই তার প্রিয় শ্রদ্ধেয় চাচা হিসেবে শুধু নয়, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বীর মুজাহিদ যেভাবে আল্লাহ রাসূলকে আগলে রেখেছিলেন, আবার দিনের ঝান্ডা উড্ডীন করার জন্য যেভাবে সাহসিক ভূমিকা পালন করেছিলেন, তাই তাকে বলা হলো তিনি শুধু শহীদ নন, তিনি আমিরুশ শুহাদা। দুনিয়ার কিয়ামত পর্যন্ত যারা শহীদ হয়ে যাবে তিনি শহীদদের নেতা, তিনি শহীদদের সর্দার। জোরে করে আল্লাহু আকবার। ইসলামের ইতিহাস সাক্ষী এরকম ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সে মিশন এবং ভিশনকে সফল করেছিলেন। আজকে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন হয়, আমরা আলোচনা করি, শুনি, আবার চলে যাই। কি শিক্ষা নিয়ে যাই? আমরা যারা বক্তা দুনিয়া কাঁপাই, দেশ কাঁপাই, জাতি কাঁপাই, আমাদের জীবনে আমরা এরকম ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করার জন্য প্রস্তুত আছি কিনা আল্লাহর কাছে বেশি সাহায্য চাওয়া দরকার। মানুষকে শুধু উদ্দীপ্ত করে চলে গেলেই চলবে না, বক্তা এবং শ্রোতা সবাইকে এই দীক্ষা নিয়ে যেতে হবে আমরাও যেন আল্লাহর গোলামীর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আঁকড়ে ধরে সাহাবায়ে কেরামের মতো দৃঢ় ঈমান পোষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আওয়াজ বাড়ে বলুন আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা পুরোপুরি নিরাপদ না, যদিও নিরাপত্তার মালিক একজন আছেন, তিনি কে? হকের পক্ষে থাকার কারণে, হকের কথা বলার কারণে আমাদেরকে শহীদ করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, কারাবন্দী করা হতে পারে, জুলুম নির্যাতন চালানো হতে পারে। আমরা যদি শহীদ হয়ে যাই, আমরা যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমাদের পূর্বসূরীরা যেভাবে ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করেছেন, তোমরা মনে করবা না আওয়াজ বন্ধ হয়ে যাবে। আমাদের চাইতো বহু গুণে যোগ্যতা সম্পন্ন দায়ীর আল্লাহ ময়দানে তৈরি করে দিতে পারেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লামা সাঈদীর আলোচনা বয়ান নাই, এই জমিনকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। আওয়াজ বাড়িয়ে বলুন বন্ধ হয়ে গিয়েছে। আমরা অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লামা সাঈদী 11 বছর থেকে তাফসীর করছেন না, মানে জাতি বহু কিছু থেকে বঞ্চিত হয়েছে। এই নতুন প্রজন্ম আজকে শুধু হয়তো কিছু পুরাতন ওয়াজ শুনে ভালো লাগে, তোমরা জানো না আমরা 1 ঘন্টা আলোচনা করলে, লাখো মানুষ থাকলে, হাজার হাজার মানুষ থাকলে 1 ঘন্টা পর থেকে লোকেরা উঠা শুরু করে, কিন্তু যেই লোকটা 2.5-3 ঘন্টা পর্যন্ত তাফসীর করে, লোক কমাদরের কথা, জায়গা দেওয়া যায় না। লোকেরা আজকের যুগেও যারা একেবারে পপুলার, একেবারে জনপ্রিয়, 3 জন বক্তা মিলেও মাঠ ধরে রাখা, 10 জন বক্তা মিলে মাঠ ধরে রাখা যাবে সম্ভব নয়। একটা লোক যার তাফসীর 2.5 ঘন্টা করার পর লোকেরা কয় এত সংক্ষিপ্ত কথা তিনি বললেন আজকে, আশা করি কালকে আরো বেশি হবে। আল্লাহু আকবার। এই নতুন প্রজন্মকে যদি তিনি আজ কিছু তার জবান থেকে কথা শোনাতে পারতেন, যাতে উপকৃত হতো। আল্লাহ তোমার দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে তুমি এই লোকটাকে, মহান ব্যক্তিটাকে কোরআনের ময়দানে তুমি ফিরিয়ে দাও, বলেন আমিন। আজকে যত আলেম মন্দি আল্লাহ সবাইকে তুমি এই ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি মুফতি আমির হামজাকে এই ময়দানে ফিরিয়ে দাও, মাওলানা মামুনুল হককে তুমি ফিরিয়ে দাও। চোর ডাকাতকেও এরকম হ্যান্ডকাপ পড়াইয়া অনেক সময় নিয়ে যেতে দেখা যায় না। হসপিটালে একজন আলেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরও হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে
ডান্ডা বিড়ি পরানো হয়। আল্লাহর ওয়াস্তে আত্মসমালোচনা করুন, জুলুম থেকে ফিরে আসুন, নতুবা দুনিয়াতেও আছে, আখেরাতে তো ভয়াবহ অবস্থা, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো বললাম, আমি আল্লাহর কাছে বিশেষ করে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের সবার ঈমানকে তুমি আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই কমিটিকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কথাবার্তায় আবারও বলছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। দূর দূরান্ত থেকে আওয়াজ শুনেও যদি কেউ কষ্ট পান, আমরা কাউকে উদ্দেশ্য করে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন। আসুন সবাই দিনের পথে এক হওয়ার, নেক থাকার চেষ্টা করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।